কেমিক্যাল বন্ডিংয়ের সবথেকে একটা ইম্পর্টেন্ট টপিক যেটি হলো হাইব্রিডাইজেশন। সেটা কেমিক্যাল বন্ডিংয়ে প্রত্যেকবার একটা কোশ্চেন অবশ্যই আসে এখান থেকে। তো খুব শর্ট টেকনিকের মাধ্যমে আমরা হাইব্রিডাইজেশনটা বার করব। কয়েকটা বিভিন্ন পদ্ধতিতে বার করা যায়, তার মধ্যে কয়েকটা শর্ট টেকনিক আমি দেখাবো। তো তার আগে আমার চ্যানেলটাকে কিন্তু যারা ভিডিও দেখবে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, এটা রিকোয়েস্ট। এবার আমরা শুরু করছি হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন বার করতে বললে সবার প্রথমে যেটা বার করতে হবে সেটা হচ্ছে ভ্যালেন্সি। VALANCY, ভ্যালেন্সি। আমরা সবসময় ভ্যালেন্সি দিয়ে হাইব্রিডাইজেশন নাম্বার বার করব। তাহলে সবার প্রথমে কি করব, ভ্যালেন্সি কাউন্ট করব। ভ্যালেন্সি কাউন্ট করব। ভ্যালেন্সি কাউন্ট করতে হবে সবার প্রথমে। তাহলে ভ্যালেন্সি VALAN, ভ্যালেন্সি কাউন্ট করব। ভ্যালেন্সি কাউন্ট করব। তাহলে ভ্যালেন্সি কিভাবে কাউন্ট করব? ভ্যালেন্সি কাউন্ট করতে গেলে যে আমাকে গ্রুপ নাম্বার জানতে হবে। যদি কোনো এলিমেন্ট 13 গ্রুপে আছে, গ্রুপ নাম্বার 13, যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। যেমন গ্রুপ 14 যদি কেউ থাকে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, SN, PB। এরকম যদি গ্রুপ নাম্বার থাকে, যেমন গ্রুপ 16 16তে থাকে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এরকম যদি থাকে তখন কি হবে, তাহলে আমরা ভ্যালেন্সি উইদাউট ইলেকট্রনিক কনফিগারেশন ছাড়াই আমরা কিন্তু ভ্যালেন্সি বার করে দেবো। শুধুমাত্র দেখতে হবে কত নম্বর গ্রুপের মধ্যে আছে। যদি সাপোজ আমাকে বোরনের ভ্যালেন্সি বলে, বোরনের ভ্যালেন্সি, তাহলে শুধুমাত্র গ্রুপ নাম্বারটা দেখব। তাহলে কত নম্বর গ্রুপে বোরন? 13। তাহলে একটাকে মুছে দেবো শুধু বা সাইড থেকে, এটাই হয়ে যাবে বোরনের ভ্যালেন্সি। সাপোজ সালফার কত নম্বর গ্রুপে আছে? 16। তাহলে বাদিক থেকে একটাকে মুছে দেবো, এটাই হয়ে যাবে গ্রুপ 16-এর মধ্যে যত এলিমেন্ট আছে প্রত্যেকের ভ্যালেন্সি 6। গ্রুপ 13-এর মধ্যে যত এলিমেন্ট আছে প্রত্যেকের ভ্যালেন্সি 3। তাহলে ইলেকট্রন বিন্যাস করার দরকার নেই। তো সবার প্রথমে ভ্যালেন্সি কাউন্ট করতে হবে। তাহলে দুটো ফর্মুলা, ভ্যালেন্সি VALANCY, ভ্যালেন্সি যদি 1 থেকে 8-এর মধ্যে হয়, 1 থেকে 8-এর মধ্যে, তখন কি করব, 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ডিভাইড করে দেবো, 2 দিয়ে ভাগ করব। যদি ভ্যালেন্সি, এটা 1 নম্বর ফর্মুলা হাইব্রিডাইজেশনের, ভ্যালেন্সি যদি 1 থেকে 8-এর মধ্যে হয় 2 দিয়ে ভাগ, তাহলে আমার হাইব্রিডাইজেশন নাম্বার বেরিয়ে যাবে। সেকেন্ডলি কি, ভ্যালেন্সি যদি গ্রেটার দ্যান 8, মানে 8-এর বেশি হয়ে যায়, এটাই বেশি আসে, 8-এর বেশি হয়ে যায়, তখন কি করব, তখন আমি গ্রেটার দ্যান 8 হলে 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ। অনেকগুলো টেকনিক বলবো, প্রসেস বলবো, অনেক প্রসেসে বার করা যায়, যার যেটা ভালো লাগবে। তাহলে 1 নম্বর হচ্ছে ভ্যালেন্সি যদি 1 থেকে 8-এর মধ্যে হয় 2 দিয়ে ভাগ করব। যদি ভ্যালেন্সি গ্রেটার দ্যান 8 হয়, 8-এর বেশি হয়, তাহলে 8 দিয়ে ভাগ করব। এবার আমাকে উদাহরণ দেব, কয়েকটি উদাহরণ, এক্সাম্পল। তাহলে আর একটা জিনিস জানতে হবে যে হাইব্রিডাইজেশন নাম্বার, যদি হাইব্রিডাইজেশন নাম্বার এটা হচ্ছে স্টেট, হাইব্রিডাইজেশন স্টেট। তাহলে হাইব্রিডাইজেশন নাম্বার যদি আমার 1 হয়, 2 হয়, তাহলে এটাকে স্টেট কত হবে? SP, মানে অরবিটালের মিক্সচার। হাইব্রিড মানে কি, দুটো বা তিনটে অরবিটালের মিক্সচার হবে, সেটাকে হাইব্রিডাইজেশন স্টেট বলা হয়। তাহলে হাইব্রিডাইজেশন নাম্বার বা লিগ্যান্ড নাম্বার বা স্টেরিক নাম্বার যেটাই বলা হোক, এটাকে আবার স্টেরিক নাম্বারও বলা হয়। তাহলে 2 হলে SP, 3 হলে SP2, 4 হলে SP3 এবং 5 হলে SP3D, 6 হলে
sp3d2 অক্টেডাল কমপ্লেক্সের ক্ষেত্রে হয় এবং 7 হলে sp3d3। আজকে শর্টে বলবো, কালকে ডিটেলসে কোশ্চেন করব, তো আজকে টেকনিকগুলো জাস্ট বলছি। এবার উদাহরণ এক্সাম্পল, একটা এক্সাম্পল দিই। সাপোজ PCl5 অনেকভাবে বার করা যাবে। PCl5 তাহলে প্রথম যে ফর্মুলাটা বললাম ভ্যালেন্সি দিয়ে কাউন্ট করব, তাহলে ভ্যালেন্সি দিয়ে যদি কাউন্ট করি PCl5 এর কত হবে, PCl এর সবার প্রথমে ভ্যালেন্সি কাউন্ট করতে হবে। এখানে দুটো অ্যাটম, একটা ফসফরাস একটা ক্লোরিন, তাহলে ফসফরাস তো গ্রুপ 15 থাকে, গ্রুপ 15 ফসফরাস। তাহলে এখানে তাহলে ফসফরাসের ভ্যালেন্সি কত পাবো, ফসফরাসের ভ্যালেন্সিটা 5 পাবো, কারণ এই যে 15 নম্বর গ্রুপে একটা মুছে দেবো 5, তাহলে ফসফরাস থেকে পাবো 5। ক্লোরিন তো 17, গ্রুপ 17 থেকে ক্লোরিন 17 ক্লোরিন, তাহলে ক্লোরিনের 17 নম্বর গ্রুপ আছে, মানে একটা শুধু মুছে দিতে হবে, তাহলে ভ্যালেন্সি পেয়েছে 7। তাহলে ক্লোরিনের কত, ক্লোরিনের 5 × 7 যোগ করে দেবো টোটালটা, তাহলে 5 যোগ 35 যোগ 40 যদি হয়, তাহলে দেখতে পাই বারা এক থেকে ভ্যালেন্সিটাকে কাউন্ট করে বেরোলো 40। তাহলে এটা কি 1 থেকে 8-এর মধ্যে, এটা কি 1 থেকে 8-এর মধ্যে, যদি 1 থেকে 8-এর মধ্যে 2 দিয়ে ভাগ, যদি 8-এর বেশি হয়ে যায় তাহলে কিন্তু 8 দিয়ে ভাগ, এটা কিন্তু টেকনিকটা। তাহলে এটা 8-এর বেশি হয়ে গেছে, তাহলে 8 দিয়ে ভাগ করব, 5 × 8 = 40। তাহলে এটাই বেরিয়ে গেল হাইব্রিডাইজেশন নাম্বার বা স্টেরিক নাম্বার। তাহলে এটা ইকুয়াল টু, তাহলে 5 হলে কি হয়, 5 হলে sp3d হয়, sp3d হয়। একটা s অরবিটাল, 3টে p অরবিটাল, একটা d অরবিটাল, তাহলে 1 যোগ 3 যোগ 1 মিশ্রণ হয়ে গেল 5, সেটাই বেরিয়েছে। খুবই সোজা, ইজি প্রসেস। আরও প্রসেস বলবো, আরও অনেক প্রসেস বলবো, যে কোনো উদাহরণ হয়ে যাবে। SF4, সাপোজ SF4 একটা উদাহরণ, এটা দিই উপরের দিকে দিই, খুবই মনে। তাহলে হাইব্রিডাইজেশন বললে ভ্যালেন্সি দিয়ে বার করতে হবে, ভ্যালেন্সি কাউন্ট করতে হবে, সবার প্রথম কাজ। ভ্যালেন্সি কাউন্ট করতে হয় কী করে, যত গ্রুপে থাকবে সেই গ্রুপ থেকে একটাকে মুছে দেবো। আর সেকেন্ড কি, ভ্যালেন্সি দুটো, হাইব্রিডাইজেশনের দুটো ফর্মুলা। ভ্যালেন্সি যদি 1 থেকে 8-এর মধ্যে হয় তাহলে 2 দিয়ে ভাগ, যদি ভ্যালেন্সি 8-এর বেশি হয়ে যায় তাহলে 8 দিয়ে ভাগ। হাইব্রিডাইজেশন নাম্বার 2 হলে স্টেটটা কত হবে sp, 3 হলে sp2, 4 হলে sp3, 5 হলে sp3d, 6 হলে sp3d2, 7 হলে sp3d3। তাহলে উদাহরণ একটা দিলাম, এই যে ফসফরাস PCl5, ফসফরাসের সেন্ট্রাল অ্যাটম এটা 5, ভ্যালেন্সি যে 15 নম্বর গ্রুপে, ক্লোরিন তো 17 নম্বর গ্রুপে, সেই জন্য 1 কেটে দেবো 7। তাহলে যেহেতু একটা ক্লোরিনের 7, 5টা ক্লোরিনের 35, টোটালটা যোগ করে দিতে হবে, টোটাল যোগ 40 হচ্ছে, 5 × 8 = 40। আচ্ছা, সব সময় যে এরকম মিলে যাবে তা কিন্তু হবে না, তখন কি করব, সেরকম একটা এক্সাম্পল করি। ঠিক এই প্রসেসগুলো করলে কি পরীক্ষার সময় কম সময় লাগবে এবং খুব তাড়াতাড়ি, এগুলো শর্ট টেকনিক, এগুলো বইতে নেই, খুবই শর্ট প্রসেস। আরও প্রসেস বলবো, তো আরেকটা এক্সাম্পল বলি, আরেকটা এক্সাম্পল, সাপোজ SF4, তাহলে SF ভ্যালেন্সি কাউন্ট করবো। সালফারের ভ্যালেন্সি কত, সালফারের ভ্যালেন্সি 16 নম্বর গ্রুপে, মানে 16, তাহলে একটা মুছে দেবো 6। ফ্লোরিন তো 17 নম্বর গ্রুপে থাকে, 17, 1 মুছে দেবো 7। কোনো ইলেকট্রন বিন্যাস করার দরকার নেই, ইলেকট্রনিক কনফিগারেশন দরকার নেই। প্লাস 7 মানে কি, 7 × 4, 4টে ফ্লোরিন। তাই যদি হয় তাহলে যোগ করলে কত হচ্ছে, 6 + 7 × 4, তার মানে 6 + 28, 30, 34। তাহলে এটা ভ্যালেন্সি বেরোলো, এটা তো 1 থেকে 8-এর মধ্যে নেই, 8-এর বেশি হয়ে গেছে। তাহলে 8-এর বেশি হলে কি বললাম, 8-এর বেশি হলে 34/8, 8 দিয়ে ভাগ, তাহলে 4 × 32। এইবার কি করব, এটাতে 1 অবশিষ্ট, তাহলে এটা ভাগ ফল, এটা ভাগ শেষ। তাহলে পয়েন্টে তো আনা যাবে না, হাইব্রিডাইজেশন তো পয়েন্ট হবে না, যে 4 পয়েন্ট সামথিং হাইব্রিডাইজেশন, না, সেটা হবে না। তাহলে হাইব্রিডাইজেশন কখনো পয়েন্টে হয় না। তাহলে এই যে এটা হচ্ছে প্রথম ভাগফল, 4টা হলে একটা ভাগফল পেলাম প্রথম, কিন্তু অবশিষ্ট আছে আমার কত, 1। তাহলে এই যে অবশিষ্ট আছে, আমি প্রথমেই বলেছি ভ্যালেন্সি 1 থেকে 8-এর মধ্যে হলে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, আর যদি > 8 হয়ে যায় তখন 8 দিয়ে ভাগ, 8 দিয়ে ভাগ। তাহলে এই যে অবশিষ্ট যেটা রয়েছে ভাগশেষ, এই ভাগশেষটা তো আমার 1 থেকে 8-এর মধ্যেই পড়ছে, যে
সবসময় এই যে একটা কত 1 থেকে 8 এর মধ্যে, তাহলে এই ক্ষেত্রে 2 হচ্ছে বিয়োগ করে, সরি 2 বিয়োগ করলে 2 হয়, 34 থেকে বিয়োগ করলে 2 হয়। তাহলে এই যে 34 থেকে 32 বিয়োগ করলে 2 হলো, তাহলে এই 2টা তো 1 থেকে 8 এর মধ্যে, এই যে 1 থেকে 8 এর মধ্যে আছে, তাহলে 1 থেকে 8 এর মধ্যে যদি থাকে 2 দিয়ে ভাগ, তাহলে এটাকে আমি 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখান থেকে সেকেন্ড ভাগফল পেলাম 2, প্রথম ভাগফল পেয়েছি 4, সেকেন্ড ভাগফল পেলাম 2, দুটো ভাগফলকে যোগ করে দেবো। তাহলে যোগ করলে কত হচ্ছে 4 যোগ 2 6, তাহলে কত sp3d2 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 sp3d2। তো কি বললাম, সবসময় যে মিলবে তা না, যখন তাহলে ভ্যালেন্সি বেরিয়েছে 34, এটা 8 এর বেশি, তাহলে 8 এর বেশি হলে 8 দিয়ে ভাগ করব, তাহলে এখানে 8 দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে 4, তোমার 2 অবশিষ্ট থাকছে, ভাগ কখনো হাইব্রিডেশন পয়েন্ট হবে না, তাহলে 2 অবশিষ্ট, 2 যদি অবশিষ্ট থাকে তাহলে এই 2টা তো আমার 1 থেকে 8 এর মধ্যে আছে, তাহলে 1 থেকে 8 এর মধ্যে হলে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে 2/2 মানে কত, 2/2 মানে 1, সরি 2/2 মানে 1, তাহলে এখানে 1 হবে, সরি 2/2 মানে কত, 2 দিয়ে 1 থেকে 8 এর মধ্যে হলে 2 দিয়ে ভাগ, তাহলে 2/2 করলে 1 হয়, 4 আর 1 5 হবে, 5 যদি হয় sp3d হবে, এটা সরি sp3d 2/2 করলে 1 হয়, ভাগ করলে sp3d, হাইব্রিডেশন বেরিয়ে গেল। তাহলে এরকম খুবই সোজা প্রসেস। এবার আমি সেকেন্ড প্রসেসটা দেখাবো, আরও বেশি ইজি। এরপরে আমি সেকেন্ড টেকনিকটা দেখাবো, সেকেন্ড টেকনিকটা দেখাবো। এবার যেটা করব, হাইব্রিডাইজেশন বার করার একই মানে টেকনিকটা আলাদা, শর্ট টেকনিকটা আলাদা, আরও সোজা, শর্ট টেকনিকটা আলাদা। তাহলে শর্ট টেকনিকটা এটা থেকে অনেকটাই আলাদা, হাইব্রিডাইজেশন বার করা। তাহলে আমরা কি করব, স্টেরিক নাম্বার অথবা নাম্বার অফ হাইব্রিড অরবিটাল, একই কথা, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল ইজ ইকুয়াল টু, তাহলে স্টেরিক নাম্বার অথবা নাম্বার অফ হাইব্রিড অরবিটাল ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, লোন পেয়ার, LONE, লোন পেয়ার নাম্বার প্লাস সাইড অ্যাটম বা কর্নার অ্যাটম, এটা বলতে পারি এই সাইড অ্যাটম, অথবা কি বলতে পারি, লোন পেয়ার LP দিলাম সংক্ষেপে, লোন পেয়ার প্লাস সিগমা বন্ড, অথবা কি বলতে পারি, ইজ ইকুয়াল টু লোন পেয়ারকে আমি LP দিলাম, লোন পেয়ার প্লাস সাইড অ্যাটম বলতে পারি, সিগমা বন্ড বলতে পারি, সাইড অ্যাটমটাকে সিগমা বন্ড বলতে পারি, আবার এটাকে বলতে পারি বন্ড পেয়ার। এটা আরও বেশি ইজি। তাহলে স্টেরিক নাম্বার বা নাম্বার অফ হাইব্রিড অরবিটাল, এটা সূত্র হচ্ছে কি, তাহলে লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার, অথবা লোন পেয়ার প্লাস সিগমা বন্ড, একই, সিগমা বন্ড মানেও যা, বন্ড পেয়ার মানেও তাই, আবার সাইড অ্যাটম মানেও তাই, একই কথা। সাইড অ্যাটমের আর একটা নাম সিগমা বন্ড, তার আর একটা নাম হচ্ছে বন্ড পেয়ার, বোঝার জন্য। তাহলে আমার স্টেরিক নাম্বার অর নাম্বার অফ হাইব্রিড অরবিটাল বেরিয়ে গেল লোন পেয়ার প্লাস সাইড অ্যাটম বলতে পারি, বন্ড পেয়ার বলতে পারি, নাম্বার অফ ইলেকট্রন বলতে পারি। তাহলে এবার আমি কয়েকটা এক্সাম্পল দেব, কয়েকটি এক্সাম্পল দিচ্ছি। সুতরাং এক্সাম্পলগুলো দেখি, একই সেম এক্সাম্পল দেব। তাহলে লোন পেয়ারটা বার করব আর হচ্ছে বন্ড পেয়ারটা বার করব বা সাইড অ্যাটম। তাহলে প্রথম যে এক্সাম্পলটা দিয়েছিলাম PCl5, এটার স্টেরিক নাম্বার বা হাইব্রিড নাম্বার অফ অরবিটাল বা হাইব্রিডাইজেশনের স্টেটটা কী হবে, তাহলে কী বার করব, বলেছে লোন পেয়ার। আচ্ছা, লোন পেয়ার কী করে বার করব, লোন পেয়ার শর্ট ট্রিক, এটাও আর একটা ভিডিও আসবে লোন পেয়ারের শর্ট টিপস। লোন পেয়ার বার করতে হয় কী করে, লোন পেয়ার ইকুয়াল টু CAV মাইনাস SAN ডিভাইড বাই 2, এটা হচ্ছে ফর সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে। তাহলে CAV মানে কি, CAV এটা মানে কি সাইড
এটা মানে কি সিএবি মানে কি সিএবি মানে হলো সাইড এটা মানে কি সাইড অ্যাটম নাম্বার বা কর্নার অ্যাটম বলে সিএবিটাকে সাইড অ্যাটম নাম্বার যেটা এসএন মানে কি সরি এটা হচ্ছে তোমার সিএবি মানে সেন্ট্রাল অ্যাটম নাম্বার এটা হচ্ছে সেন্ট্রাল CENTRAL সেন্ট্রাল অ্যাটম নাম্বার আর SAN মানে সাইড অ্যাটম নাম্বার সাইড অ্যাটম নাম্বার তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম মানে কি সিঙ্গেল অবস্থায় থাকবে যেটা একটা কম্পাউন্ডের মধ্যে সিঙ্গেল অবস্থায় ফসফরাস একটাই আছে ক্লোরিন 5টা আছে তাহলে এটাই সেন্ট্রাল অ্যাটম তাহলে লোন পেয়ার ইকুয়াল টু কি তাহলে PCl5 এর আগে লোন পেয়ারটা লাগবে মুখে মুখে করব PCl5 এর লোন পেয়ার তাহলে কত PCl5 এর LP ইকুয়াল টু কি CAB SAN ডিভাইড বাই 2 তাহলে কত হচ্ছে সেন্ট্রাল অ্যাটম ফসফরাসের সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্সি ফসফরাসের ভ্যালেন্সি কত 16 নম্বর গ্রুপে থাকে 15 নম্বর গ্রুপে থাকে তাহলে 1 মুছে দেবো 5 তাহলে 5 মাইনাস সাইড অ্যাটম কটা 5টা এই যে সেন্টার অ্যাটমের পাশে যে অ্যাটমটা থাকে সেটাই সাইড অ্যাটম বলে অথবা সেটাই তোমার সিঙ্গেল বন্ড এই যে ফসফরাস তার সাথে 5টা ক্লোরিন এখানে একটা 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 ক্লোরিন এই যে 5টা সিঙ্গেল সিগমা বন্ড বলেছি না সিগমা বন্ড সমস্ত সিঙ্গেল বন্ডগুলোকে সিগমা বন্ড বলা হয় তাহলে একটা সিগমা বন্ড অল সিঙ্গেল বন্ডে সিগমা আসে ডাবল বন্ডে 1 সিগমা 1 পাই এবং ট্রিপল বন্ডে 1 সিগমা 2 পাই তাহলে এখানে 5টা সিঙ্গেল বন্ড 5টা সিগমা বন্ড 5 সিগমা বন্ড আর লোন পেয়ার তো 0 এই যে 5 মাইনাস সাইড অ্যাটম নাম্বার সেন্টার অ্যাটমের সাইডে যে অ্যাটমের নাম্বারটা থাকে এই যে 5টা আছে 5 মাইনাস 5/2 তাহলে 0/2 ইকুয়াল টু 0 লোন পেয়ার কত বেরোলো 0 বেরিয়ে গেছে লোন পেয়ার তাহলে আমি এখানে স্টেরিক নাম্বার সংখ্যা হলো SN ইকুয়াল টু সেন্টার লোন পেয়ার কত লোন পেয়ার বেরিয়েছে আমার 0 তাহলে 0 প্লাস Cl মাইনাসের তোমার বন্ড পেয়ার বলো বা সিঙ্গেল বন্ড বা সাইড অ্যাটম কটা সাইড অ্যাটম 5টা তাহলে 5 তাহলে SN স্টেরিক নাম্বার বা হাইব্রিডাইজেশন নাম্বার বা লিগ্যান্ড নাম্বার যাই বলুক 5 বেরিয়ে গেছে তাহলে এটাকে আমরা বলবো sp3d আরো বেশি ইজি এটা sp3d সাপোজ SF4 যেগুলো আমি করলাম SF4 এর ক্ষেত্রে যদি করি এই ফর্মুলা একটাই ফর্মুলা লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার বা সিগমা বন্ড বা সাইড অ্যাটম এটাই ভেরি ইজি লোন পেয়ার প্লাস সাইড অ্যাটম নাম্বার সাইড অ্যাটম মানে কি সেন্ট্রাল অ্যাটমের পাশে যে অ্যাটমটার নাম্বার আছে 5টা সংখ্যা আছে যে সংখ্যাটা তাহলে SF4 মানে কি এর ভ্যালেন্সি কত তোমার লোন পেয়ার কত সঙ্গে সঙ্গে বের করে নেব SF4 বলেছে SF4 তাহলে CAB সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্সি এখানে সেন্ট্রাল অ্যাটম সালফার 16 নম্বর গ্রুপে আছে 1 মুছে দেবো 6 ভ্যালেন্সি মাইনাস সাইড অ্যাটম নাম্বার কত সেন্ট্রাল অ্যাটমের পাশে 4টে ক্লোরিন আছে তাহলে 4 ডিভাইড বাই 2 তাহলে 2/2 তাহলে হচ্ছে 1 লোন পেয়ার তাহলে এটার লোন পেয়ার প্লাস সাইড অ্যাটম তাহলে SF4 এর ক্ষেত্রে স্টেরিক নাম্বার SN ইকুয়াল টু তাহলে 1 প্লাস সাইড অ্যাটম কটা 4টে 5 sp3d ভেরি ইজি ক্লিয়ার এনি কোশ্চেন যে কোনো কোশ্চেন হয়ে যাবে এটা দিয়ে যে কোনো সাপোজ আমি BF3 করব BF3 হাইব্রিডাইজেশন নাম্বার তাহলে আমাকে দেখতে হবে শুধু লোন পেয়ার কটা লোন পেয়ারে যে বোরন 13 নম্বর গ্রুপে থাকে তাহলে 1 মুছে দেবো তাহলে সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্সি 3 মাইনাস 3 CAB সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্সি মাইনাস সাইড অ্যাটম নাম্বার তাহলে মুখে করবো বোরন যেহেতু 13 নম্বর গ্রুপে থাকে 3 মাইনাস সাইড অ্যাটম 3টে ডিভাইড বাই 2 0 তাহলে 3 মাইনাস 0 লোন পেয়ার 0 প্লাস সাইড অ্যাটম কটা 3টে তাহলে 4টে তাহলে হয়ে গেল sp3 সাপোজ এবার আমরা করব কি যে কোনো অ্যাটম sp3 CH4 এনি কোশ্চেন CH4 যদি করি তাহলে কত হবে সেন্ট্রাল অ্যাটমে যে 4 মাইনাস 4 কার্বন তো 14 নম্বর গ্রুপে থাকে তাহলে 1 মুছে দেবো 4 তাহলে 4 এটা লোন পেয়ার বেরোচ্ছে লোন পেয়ার কারণ লোন পেয়ারটা লাগবে তাহলে 4 মাইনাস 4 ডিভাইড বাই 2 মানে 0 মুখে হবে এগুলো ঠিক আছে বইতে কিন্তু অনেক বড় করে দেওয়া এগুলো তো 4 মাইনাস 4 তাহলে আমার 0 লোন পেয়ার প্লাস সাইড অ্যাটম কটা CH4 4টা হাইড্রোজেন 4 তার মানে sp3 4 হলে sp3 হয় আগেই বলেছি তো এই টেকনিকগুলো কিন্তু যে কোনো এনি অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে হবে অর্গানিক রিঅ্যাকশনের ক্ষেত্রে হতে পারে সমস্ত ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো তাহলে আমি কি বললাম যে
এখানে কিন্তু আমার যেটা লাগবে হাইব্রিডাইজেশন বার করতে গেলে ভ্যালেন্সি দিয়ে বার করতে হয় প্রথম কথা। আমি যে প্রথম যে সূত্রটা বললাম ভ্যালেন্সি দিয়ে বার করব। ভ্যালেন্সি যদি 1 থেকে 8-এর মধ্যে থাকে তাহলে 2 দিয়ে ভাগ, গ্রেটার দ্যান 8 হয়ে গেলে 8 দিয়ে ভাগ করব, এবং অবশিষ্ট যদি থাকে সেই অবশিষ্টটা কিন্তু আবার দেখতে হবে 1 থেকে 8-এর মধ্যে কিনা। যদি 1 থেকে 8-এর মধ্যে হয় তাহলে আবার 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে দুটো ভাগফলকে অ্যাড করে দেবো, যে স্টেরিক নাম্বারটা বেরোবে সেই হিসাবে হাইব্রিডাইজেশন স্টেটটা হবে। সেকেন্ড ফর্মুলা যেটা বললাম সেটা কি বললাম, যে সেকেন্ড স্টেরিক নাম্বার বা হাইব্রিড অরবিটাল নাম্বার, তোমার নাম্বার অফ হাইব্রিড অরবিটাল ইকুয়াল টু লোন পেয়ার নাম্বার প্লাস সাইড অ্যাটম নাম্বার। লোন পেয়ার বার করতে গেলে একটাই ফর্মুলা, লোন পেয়ার ইকুয়াল টু সিএবি মানে সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্সি, মানে সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্সি মাইনাস সাইড অ্যাটম নাম্বার ডিভাইড বাই 2 করলে এখান থেকে আমি লোন পেয়ারটা পেয়ে যাবো। লোন পেয়ারের ভ্যালুটা পুট করবো, সাইড অ্যাটম নাম্বার মুখে মুখে লোন পেয়ারে যে করলাম, SF4 করলাম, BF3 CH4, এনি কোশ্চেন, ঠিক আছে। তো এরপরে কালকে এটা ডিটেলসে কোশ্চেন আমি সলভ করব, যতটা আছে প্রিভিয়াস ইয়ার বা যেখান থেকে যে কোশ্চেনটা এসছে সব ডাইরেক্ট করব। প্রত্যেকটা ভিডিও এরকম আসবে, তো ভিডিওগুলো দেখলে এরকম শর্ট টেকনিক কিন্তু পাওয়া যাবে।